নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি কাতলা ভাপার রেসিপি নিয়ে। কাতলা মাছ ভাজা ঝাল ঝোল খেতে খেতে যখন একঘেয়ে লাগে, তখন নতুন কিছু বানানোর জন্য খুব অল্প সময়ে বা খুব কম সময়ে রান্না করতে চাও, চটজলদি অল্প কয়েকটা মশলা দিয়ে, তো সেই সময় এই কাতলা রেজালা বানিয়ে নিতেই পারো। কাতলা ভাপা আর বানিয়ে নিতেই পারো। এই কাতলা ভাপা কিন্তু কোনো মতেই আষ্টে গন্ধ ছাড়বে না। তার জন্য স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে ভিজিট করে পুরোটাই ভিডিওটা দেখতে হবে। আমি সমস্ত রকম টিপস দিয়ে দিয়েছি, যা যা টিপস দিয়েছি সেই অনুযায়ী করলে তোমাদের একটুও আষ্টে গন্ধ লাগবে না। তো চলো বন্ধুরা, ঝটপট শুরু করে দিই রান্নাটা আমার সাথে থেকো পুরো ভিডিওটাতে, এই অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমে আমরা এই কাতলা মাছের 5টা পিস আমি এটাকে লেমন জুস মানে লেবুর রস দিয়ে ম্যারিনেশন করে দেবো। এটা দিয়ে যদি তুমি ম্যারিনেট করো, হাফটা লেবুর রস নিয়ে ম্যারিনেট করছি, তাহলে কোনো আষ্টে গন্ধ কিন্তু থাকে না। এইটা দিয়ে করলে মানে লেবুর রসটা অ্যাপ্লাই করলে পুরোপুরি মাছের মধ্যে থেকে এই আষ্টে গন্ধ ভাবটা পুরোটা চলে যায়, মাছ অনেক সফটও হয়ে যায়। এবার অল্প হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো নুন দেব। এবার খুব ভালো করে আমি মাছটার সঙ্গে এই সমস্ত তিনটেই যে লেবুর রস তো দিয়েছি প্রতিটা পিসের মধ্যে, তা সত্ত্বেও আবার ভালো করে নুন হলুদটাও মাখিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমি পেটি দিয়ে করছি, তোমরা চাইলে দাগা দিয়েও এটা করতে পারো। তো আমার হয়ে গেছে মাখানো মশলা ভালো করে এপিটোপিট করে। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রাখবো। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত, আর 1.5 টেবিল স্পুন সাদা সর্ষে, আর 1 স্পুন নিয়েছি কালো সর্ষে। তোমরা এই সাদা সর্ষে না থাকলে একই পরিমাণে কালো সর্ষে নিতে পারো। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আমি, ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি এর সাথে অল্প নুন নিয়ে প্রথমে শুকনো গ্রাইন্ড করব। সূক্ষ্ম জিনিসগুলো মানে সরু ছোটো ছোটো জিনিসগুলোকে প্রথমে শুকনো গ্রাইন্ড করে তারপর জল দিয়ে স্মুথ পেস্ট হয়ে যায় আর একটু জল দিয়ে বাটলে। এটা একটা টিপস বলতে পারো। এই ছোটো জিনিসগুলো তোমাদের আজকে আমি বললাম যে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করব, তারপর জল দিয়ে, আর নুন কিন্তু অতি অবশ্যই এর সাথে দেবো, না হলে সর্ষের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেই তেতো ভাবটা এই নুন দিলে কেটে যায়। একটা প্যানে তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হওয়ার জন্য অল্প পরিমাণ নুন এর উপর ছড়িয়ে দিলাম, একদম 2 চিমটি। ঠিক এই সময় একটা ছোট সাইজের ক্যাপসিকাম সরু করে কুচি করে, 2টো কাঁচা লঙ্কা সরু করে কুচি করে, আর একটা বড় সাইজের টমেটোর বীজটা বাদ দিয়ে সরু করে কুচি করে নিয়ে এই পেঁয়াজটা একটু লাল হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব, আর এইগুলো একটু সতে করে নেব। এটাই মশলার সাথে মেশালে মাছের আষ্টে গন্ধ পুরোপুরি চলে যাবে। এমনিতেই লেবুর রস আর হলুদ এই দুটোতে তো মাছের আষ্টে গন্ধ চলেই যায়, তা সত্ত্বেও পেঁয়াজের ফ্লেভার মানে পেঁয়াজ ভাজার ফ্লেভার আর এই ক্যাপসিকাম আর টমেটো ভাজা এই তিনটে যখন গ্রেভিতে মানে মেশাবো আমরা জুসের সাথে, পুরোপুরি আষ্টে গন্ধ আর কিছু পাবে না, যেরকম আমরা ইলিশ মাছ বা চিংড়ি মাছে পাই না, বা ভেটকি মাছেও আমরা পাই না। তো তাতেও কিন্তু আমরা ভেটকি মাছও কিন্তু আমরা অল্প হলেও লেবুর রস মেশাই। বন্ধুরা দেখো, এতে একটা হালকা সোনালি রং ধরে গেছে। খুব মচমচে করে কিন্তু আমরা ভাজবো না। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, একটু আগে দিয়েছিলাম পেঁয়াজটা, আর ক্যাপসিকামের মধ্যেও হালকা সতে হয়ে গেছে, একটু শক্ত থাকবে, বেশ ভালো লাগবে, তবে ফ্লেভারটা জুসের সঙ্গে মিশবে। আর আমরা ভাজবো না, তেল থেকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা, আমি এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর এই যে বাটা মশলাটা স্মুথ করে বাটা মশলাটা এতে নিয়ে নেব। মশলা ধোয়ার জলটাও অল্প জায়গাটা ধুয়ে নিয়ে নিলাম। 2 টেবিল স্পুন ঘরে পাতা টক দই টাটকা নিয়েছি, এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, কোনো জল মিশিয়ে নিয়ে নিই। তো এটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার 1/4 স্পুনের মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন নিতে হবে। মনে রাখতে হবে বাটার সময় নুন নিয়েছিলাম, আর মাছের মধ্যেও নুন মাখানো আছে। রঙের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু অপশনাল সম্পূর্ণ। এমনি কাঁচা লঙ্কার এতেও কিন্তু মিষ্টি একটা স্নিগ্ধ কালার হয়। ওদিকে আমি টমেটো ভেজেছি, সেই মশলাটাও মিশিয়ে দেবো। এবার খুব ভালো করে আমি এই মশলাটা মিশিয়ে দিলাম। এর মধ্যে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশ কিছুটা
সর্ষের তেল মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘেঁটে দেব। আর ওপর দিয়েও আরেকটু সর্ষের তেল আমরা দেব, কিন্তু সেটা একটুখানি বাদে। এইবার এই মশলাগুলো মানে যে ভাজা টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজ, এগুলো আমি এইটার মধ্যে মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমরা যে আধ ঘন্টা ধরে মাছটাকে করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম পেটিগুলোকে, সেগুলো আমরা দিয়ে দেব। কিন্তু খুব সাবধানে, মানে ওই যে জলটা বেরিয়েছে মাছের, ওই নুন হলুদ আর লেবুর রসের থেকে, সেটা কিন্তু আমরা দেব না, সেটা ঝেড়ে নিয়ে দেব। তো দিয়ে এবার আমরা খুব ভালো করে দিয়ে দেব। এটা নিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরমভাবে মাখিয়ে আমি সমস্ত মশলাটা এইভাবে মাখিয়ে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো এই অবস্থায়। এর ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা আরও ছিঁড়ে দেব, আর 1 মুঠো ফ্রেশ ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতাটা কিন্তু আমি ডাঁটি সমেত দিয়েছি। এবার এর ওপর দিয়েও বেশ কিছুটা 3-4 পলা সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে 10 মিনিট বাদে রান্না করব। বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে দিলাম। আমি একটা পাত্রে জল বয়েল করতে দিয়ে দিয়েছি। জলটা খেয়াল রাখতে হবে যেন এই যে টিফিন বক্সটা বসাচ্ছি, এটার যেন পুরোপুরি ভেতরে না আসে, মানে নিচের দিকে থাকে, অল্প জল দিয়ে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি মিনিট 20 বয়েল করব, 20 থেকে 25 মিনিট। ফিরে আসছি 25 মিনিট পর। বন্ধুরা প্রথমে কিন্তু আমরা এটা ফুটে ওঠার অপেক্ষা করব, জলটা ততক্ষণ হাই ফ্লেমে থাকবে। ফুটে উঠলে মিডিয়াম টু লো ফ্লেমে করে 20 মিনিট করব আমরা রান্না। তো তারপর ফিরে আসছি। ফিরে এলাম মিনিট 25 বাদে। এবার একটু জুড়োবো, ঠান্ডা করব, ঠান্ডা করে আমি দেখাচ্ছি কেমন হয়েছে কাতলা ভাপা। বন্ধুরা আমি জল থেকে নামিয়ে নিয়েছি খুব সাবধানে, আর দেখো এই খুলে ফেললাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই কাতলা ভাপা। এই মাছগুলো কিন্তু ভীষণ সফট হয়, আর গ্রেভি কিরম হয়েছে তোমরা দেখো বন্ধুরা। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা? তোমাদের প্লিজ একবার অনুরোধ রইল, এই দেখো গ্রেভিটা, তোমাদের প্লিজ অনুরোধ রইল একবার বানাবার জন্য। যদি বিশ্বাস না হয়, আমি যেরমভাবে বলেছি স্টেপ বাই স্টেপ অন্তত 2 পিস মাছ দিয়েও করে দেখবে, কোনো রকম আষ্টে গন্ধ ছাড়বে না এবং ভীষণ ডেলিশিয়াস হবে। যখন ভাজা বা ঝোল খাওয়ার জন্য মানে খেয়ে একঘেয়ে লাগবে, তখন এই রান্নাটা একবার অল্প সময়ে অল্প মশলা দিয়ে বানিয়ে নিতেই পারো স্বাদ বদলাবার জন্য। তো এটাও কিন্তু চিংড়ি বা ইলিশ ভাপা থেকে কোনো অংশে কম নয়। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের এতক্ষণ আমার সাথে ভিডিওটাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।